বন্ধুরা, একবার কল্পনা করুন, এমন একটা জায়গা আছে যেখানে শুধু একটা ঋতুতেই রাস্তাগুলো খুলে যায়। বাতাসে শুধু তুষারের মারাত্মক ঠান্ডা, আর পাহাড়গুলো এত নরম যে এক মুহূর্তের মধ্যেই পথটা পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যার কথা বলছি সেই বিশাল হিমালয়ের। শতাব্দীর পর শতাব্দী ধরে এই পাহাড়গুলো ভারতকে রক্ষা করে এসেছে, একজন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। কিন্তু গত কয়েক দশক ধরে আমাদের প্রতিবেশী দেশ চীন এই হিমালয়ের ছায়ায় লুকিয়ে আমাদের ভয় দেখিয়ে আসছে। চীন ভেবেছিল ভারত এই কঠিন পাহাড়ে কখনো বড় স্কেলে কিছু করেনি, আর ভারতীয় সেনা চীন সীমান্ত পর্যন্ত সময়মতো পৌঁছতে পারবে না। কিন্তু বন্ধুরা, এখন সময় পুরোপুরি বদলে গেছে। ভারত একটা বিশাল মিশন শুরু করেছে। এর ফলে বেইজিংয়ে বসে থাকা চীনের জেনারেলরা ঘুম হারিয়ে ফেলেছে। 2028 সালের মধ্যে হিমালয়ের চেহারা পুরোপুরি বদলে যাবে। ভারত কোনো শব্দ না করে নিঃশব্দে ইঞ্জিনিয়ারিংয়ে একটা অলৌকিক কাজ করে ফেলেছে। বিশ্বের বড় বড় দেশও এমনটা কল্পনা করতে পারেনি। আগে যে দূরত্ব মাসের পর মাস লাগত, এখন আমাদের সেনা আর ট্যাঙ্ক সেই দূরত্ব কয়েক ঘন্টায় পার করে দিচ্ছে। এটা শুধু একটা রাস্তা বা টানেল নয়, এটা চীনের প্রত্যেকটা পরিকল্পনার বিরুদ্ধে ভারতের কড়া জবাব। শেষ পর্যন্ত ভারত কি তৈরি করেছে সেটা চীন আর পাকিস্তানের জন্য মৃত্যুর সমান কিভাবে হয়ে উঠবে, আর এই প্রকল্প আমাদের সেনাকে অজেয় করে তুলবে কিভাবে, চলুন জেনে নিই। কিন্তু ভিডিওতে এগোনোর আগে সেই অজানা ইঞ্জিনিয়ার আর আমাদের দেশের বিজ্ঞানীরা যারা সীমান্ত পর্যন্ত রাস্তা নিয়ে যেতে নিজেদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করেছেন, তাদের নিয়ে যদি আপনার গর্ব হয় তাহলে এই ভিডিওটা এখনই লাইক করুন। সঙ্গীত, একটুও পিছপা হবেন না, আর কমেন্ট বক্সে পুরো উৎসাহ নিয়ে জয় হিন্দ লিখুন। মনে রাখবেন বন্ধুরা, জয় হিন্দ বলাটা আমাদের সকলের গর্বের বিষয়। 2028 সালের মধ্যে ভারত তার মানচিত্রে একটা নতুন লাইন টানতে চলেছে। এটা শুধু একটা রাস্তা বা একটা টানেল নয়, এটা একটা বিশাল অবকাঠামোর জাল। এর মূল উদ্দেশ্য পুরোপুরি সংযোগ আর কানেক্টিভিটি অর্জন করা। ভারত সরকার ভিশন 2047-এর অধীনে একটা বিস্তৃত পরিকল্পনা তৈরি করেছে। তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ 2028 থেকে 2029 সালের মধ্যে শেষ হবে। এর দুটো প্রধান স্তম্ভ আছে, ভারতমালা প্রকল্প আর পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান। হিমালয়ের কঠিন এলাকায়, বিশেষ করে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম আর অরুণাচল প্রদেশে হাজার হাজার কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে আর সীমান্ত রাস্তা যুদ্ধের মাত্রায় তৈরি হচ্ছে। লক্ষ্য খুব সরল আর স্পষ্ট, সব আবহাওয়ায় সংযোগ স্থাপন করা। অর্থাৎ আকাশ থেকে তুষার পড়ুক, ভারী বৃষ্টি হোক বা পাহাড় ধসুক, ভারতীয় সেনার চলাচল কখনো থামবে না। এই সময়ে ভারতের সীমান্ত রাস্তা সংস্থা যেমন বিআরও আর NHIDCL -30 ডিগ্রি তাপমাত্রায় রাত দিন কাজ করছে। 2028 সালের মধ্যে আমাদের সীমান্ত পুরোপুরি নিরাপদ আর সব আবহাওয়ায় পৌঁছানো যায় এমন হয়ে উঠবে। এই প্রকল্পগুলো শুধু কংক্রিটের কাজ নয়, এগুলো ভারতের বদলাচ্ছা সামরিক কৌশলের প্রতীক। তাই প্রথমে কথা বলি বিশ্বজুড়ে সাড়া ফেলা আর চীনকে সবচেয়ে বেশি ভয় দেখানো সেই প্রকল্প নিয়ে। সেটা হলো জোজিলা টানেল। যদি আপনি কখনো শ্রীনগর থেকে লেতে গিয়ে থাকেন, তাহলে জোজিলার হৃদয়ের ভয়ঙ্কর সত্যটা আপনি জানেন। এটা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথগুলির একটা। সঙ্গীত, শীতকালে ভারী তুষারপাত, ভয়ঙ্কর তুষারধস আর ভূমিকম্পের কারণে লাদাখের বাকি অংশ থেকে 6 মাস পুরোপুরি বিচ্ছিন্ন থাকে। আমাদের সেনাকে 6 মাসের খাবার, ডিজেল আর অস্ত্র গ্রীষ্মকালেই স্টক করতে হয়। এতে হাজার হাজার কোটি টাকার খরচ আর লজিস্টিক সমস্যা ভয়ঙ্কর। চীন এই দুর্বলতাকেই কাজে লাগাত, কিন্তু 2028 প্রকল্পের অধীনে জোজিলা টানেল সব কিছু বদলে দেবে। এটা এশিয়ার সবচেয়ে বড় দুদিকের টানেল। এর দৈর্ঘ্য 14.2 কিলোমিটার। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,588 ফুট উচ্চতায় তৈরি হচ্ছে। এটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা অলৌকিক কাজ। এর কৌশলগত গুরুত্ব গভীরভাবে বুঝুন। আগে জোজিলা পথ পার হতে 3-4 ঘন্টা লাগত। জীবন সব সময় ঝুঁকিতে থাকত। টানেল শেষ হলে সেই দূরত্ব মাত্র 15 মিনিটে শেষ হবে। এর অর্থ ভারতীয় সেনার T-90 ট্যাঙ্ক, ভীষ্ম ট্যাঙ্ক, কেনাভ ভজ কামান আর ব্রহ্মোস মিসাইল এখন বছরের 12 মাস 24 ঘন্টা লাদাখে পৌঁছে যাবে। চীন আর ভাবতে পারবে না যে শীতকালে ভারত দুর্বল হয়ে পড়বে বা সরবরাহে ঘাটতি হবে। জোজিলা টানেল কাশ্মীর উপত্যকাকে লাদাখের সঙ্গে চিরকালের জন্য যুক্ত করে দেবে। এটা শুধু একটা পথ নয়, এটা আমাদের সেনার জীবনরেখা।
কিন্তু ভারতের কৌশল এখানেই থামবে না। জজিলা টানেল ছাড়াও আরেকটা গোপন পথ তৈরি করছে, যেটা কৌশলগতভাবে জজিলার চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে। সেটা নিমু পাদুম দারচা রোড, আর তার ওপর তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু শিঙ্কুলা টানেল। অনেকেরই জানা নেই, জজিলা পথ পাকিস্তান সীমান্তের খুব কাছে। যুদ্ধের সময় শত্রুর গুলি আর কামানের আক্রমণের লক্ষ্য হয়ে উঠতে পারে। কিন্তু ভারত মানালি লের জন্য তৃতীয় পথ খুলেছে, নিমু পাদুম দারচা রোড। এটা পাহাড়ের মাঝে, শত্রুর দৃষ্টি আর কামানের রেঞ্জের বাইরে। এই পথে 16,000 ফুট উচ্চতায় শিঙ্কুলা টানেল তৈরি হচ্ছে। 2028-এ শেষ হলে এটা বিশ্বের সবচেয়ে উঁচু টানেল হবে, চীনের রেকর্ড ছাড়িয়ে যাবে। এর মূল সুবিধা, জজিলা লক্ষ্য হলেও সেনার কাছে নিরাপদ ব্যাকআপ পথ থাকবে। সরবরাহ সৈন্যরা বাধাহীনভাবে লাদাখে পৌঁছাবে। এটা ডাবল অ্যাটাক প্রস্তুতি। চীনের কৌশলবিদদের গভীরভাবে ভাবতে বাধ্য করছে। দৃষ্টি শুধু লাদাখে নয়, পূর্ব ফ্রন্ট, অরুণাচল প্রদেশের দিকেও। শেলা টানেল ইতিমধ্যে শেষ। অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়েতে দ্রুত কাজ চলছে, চীন সীমান্তের সমান্তরালে। আগে সৈন্যরা চৌকিতে পৌঁছাতে দিনের পর দিন হাঁটতে হতো। 2028-এ পাকা রাস্তা থাকবে। তাওয়াংয়ের মতো সংবেদনশীল এলাকায় সেনার দখল আরও মজবুত হবে। স্বাধীনতার পর দশকের পর দশক একটা ভয় ছিল, সীমান্তে রাস্তা বানালে শত্রু ভিতরে ঢুকে পড়বে। সেটা ছিল প্রতিরক্ষামূলক চিন্তা। কিন্তু এখনকার ভারত আত্মবিশ্বাস নিয়ে আক্রমণাত্মকভাবে এগোচ্ছে। আমরা রাস্তা বানাচ্ছি শত্রুর ঘরে ঢুকে জবাব দিতে। 11,000 ফুট উচ্চতায় মাইনাস তাপমাত্রায় বড় মেশিন চালানো আমাদের ইঞ্জিনিয়ার আর শ্রমিকদের দেখলে হৃদয় গর্বে ভরে যায়। হিমালয়ে রাস্তা তৈরি করা শিশুর খেলা নয়। পাহাড় নতুন, নরম, মাটি ধসে, টেকটনিক প্লেট সক্রিয়। কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা অত্যাধুনিক প্রযুক্তি, নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড, রক বোল্টিং, স্টিল মেশ দিয়ে পাহাড়কে মজবুত করছে। বড় নদীর ওপর এক্সট্রা ডোজ, কেবল স্টে ব্রিজ বানাচ্ছে। ট্যাঙ্ক আর মিসাইল ক্যারিয়ারের ওজন সহজে বহন করতে পারে। টানেলে আধুনিক ভেন্টিলেশন, আগুন নিয়ন্ত্রণ, সিসিটিভি লাগাচ্ছে। বিআরওর কর্মীরা প্রাণের মায়া ত্যাগ করে সময় মতো শেষ করছে। এই প্রকল্পগুলো শুধু কংক্রিট আর লোহা নয়, ভারতের লৌহ ইচ্ছাশক্তি আর সংকল্পের প্রমাণ। কৌশলগত সুবিধার সঙ্গে এই প্রকল্পগুলো স্থানীয় মানুষের জীবন, পর্যটন, দেশের অর্থনীতিকে পুরোপুরি বদলে দিচ্ছে। দিল্লি থেকে লাদাখ বা মানালি থেকে লেতে যাত্রা সহজ হলে পর্যটন কতটা বাড়বে ভাবুন। ভিশন 2047-এর অধীনে পূর্ব ভারত আর কাশ্মীরকে পূর্ব সুইজারল্যান্ড বানানোর পরিকল্পনা আছে। পিএম গতিশক্তির মাধ্যমে লজিস্টিক খরচ কমছে। কাশ্মীরের আপেল, লাদাখের এপ্রিকট, হিমাচলের দুর্লভ ভেষজ আগে রাস্তা বন্ধ হয়ে নষ্ট হতো, এখন তাজা অবস্থায় দেশ জুড়ে পৌঁছাচ্ছে। এটা স্থানীয়দের জন্য সত্যিকারের আশীর্বাদ। লাদাখের পাশমিনা চাষি থেকে অরুণাচলের ছাত্র 2028 তাদের জীবন বদলে দেবে। শতাব্দী ধরে বিচ্ছিন্ন এলাকা এখন মূল উন্নয়ন ধারায় আসছে। জরুরি চিকিৎসা আর হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতে হবে না, অ্যাম্বুলেন্সে ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে। এগুলো শুধু সেনার জন্য নয়, দেশের অর্থনীতি আর সামাজিক ঐক্যের জন্য শক্তিশালী বুস্টার। গত 70 বছরে যা হয়নি, এখন কয়েক বছরে হয়ে যাচ্ছে। হিমালয়ান রোড প্রকল্প শুধু রাস্তা নয়, এগুলো ভবিষ্যতের দিকে যাওয়ার উন্নয়নের লাইন। এগুলো সেনাকে শক্তি দেয়, চাষিকে বাজার দেয়, পর্যটককে নতুন দৃশ্য দেখায়। 2028-এ জজিলা টানেল দিয়ে যাওয়ার সময় বা শিঙ্কুলা উচ্চতায় ত্রিবর্ণ পতাকা উড়তে দেখলে পিছনে যে কষ্ট, বিনিয়োগ, ত্যাগ, দৃষ্টি আছে সেটা মনে রাখতে হবে। চীন আর পাকিস্তান হিমালয়কে ভারতের দুর্বলতা ভেবেছিল, এখন সেই হিমালয়ে ভারতের সবচেয়ে মজবুত দুর্গ হয়ে উঠেছে। ভারত বিশ্বকে স্পষ্ট করে দিয়েছে, নিজের ভূখণ্ডকে ভয় পায় না, তার উপর শাসন করে। নতুন ভারত নিজের নিরাপত্তার জন্য যে কোনো স্তরে যাবে। পাহাড় হোক বা শত্রু, পথ নিজেই তৈরি করে নেবে। এই হিমালয় মিশন ভারতকে এশিয়ার মহাশক্তি বানাবে বলে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে এই ভিডিও লাইক করুন, শেয়ার করুন। এমন আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন। আবার দেখা হবে আরেকটা আপডেট নিয়ে। জয় হিন্দ।